হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 5-এর রায় মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার পরিবেশ থেকে পঞ্চম শ্রেণীর 3 নম্বর সেট অর্থাৎ 3 নম্বর যে স্কুল আছে সেই স্কুলের যতগুলো কোশ্চিন আছে সমস্ত কোশ্চিনের অ্যান্সার আজকে আমি এই ভিডিও আলোচনা করব। পেজ নম্বর হচ্ছে তোমার 196। 196 পেজে 3 নম্বর স্কুল বাঁকুড়া জেলা স্কুল। এই স্কুলের যতগুলো শর্ট কোশ্চিন বলছে যে সমস্ত কোশ্চিনের অ্যান্সার কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, দেখো শুরু করা যাক। প্রথমে কোশ্চিন বলেছে যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, অ্যান্সারগুলো আমি নিচে পিডিএফ আকারে করেছি। দেখো, ফার্স্ট কোশ্চিন বলেছে যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর কোশ্চিন বলেছে যে কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়টির নাম কি? কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়টির নাম কি? অ্যান্সার হবে যে কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়টির নাম হচ্ছে হিউমেরাস। কি বলতো? হিউমেরাস। কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়টির নাম হচ্ছে হিউমেরাস। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন? সঠিক অ্যান্সার হবে 1816 সালে ফরাসি চিকিৎসক রেনে লিনাক স্টেথোস্কোপ আবিষ্কার করেন। কি বলতো? রেনে লিনাক। কত সালে? 1816 সালে রেনে লিনাক স্টেথোস্কোপ আবিষ্কার করেন। তারপরে নেক্সট, মেলানিন কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। মেলানিন কাকে বলা হয়? ঠিক আছে, এই কোশ্চিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে এই কোশ্চিনটা মুখস্থ করবে। তো মেলানিন হলো আমাদের ত্বকে থাকা এক প্রকার রঞ্জক পদার্থ। মেলানিন হচ্ছে আমাদের ত্বকে থাকা এক প্রকার রঞ্জক পদার্থ, যা আমাদের ত্বকের বর্ণ নির্ধারণ করে এবং সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে শরীরকে রক্ষা করে। এটি হচ্ছে তোমার কি বলতো? মেলানিন। মেলানিন কি? মেলানিন হলো আমাদের ত্বকে থাকা এক প্রকার রঞ্জক পদার্থ, যা আমাদের ত্বকের বর্ণ নির্ধারণ করে এবং সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে শরীরকে রক্ষা করে। নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো যে ত্বক আমাদের কি উপকার করে? ত্বক আমাদের কি উপকার করে? তো ত্বক শরীরের ভেতরে কোমল অংশগুলিকে রক্ষা করে, বাইরের জীবাণু সংক্রমণ ঠেকায় এবং ঘামের মাধ্যমে শরীরের বর্জ্য পদার্থ বের করে দিতে সাহায্য করে। তো এই হচ্ছে ত্বকের কাজ বা ত্বকের উপকার, যে ত্বক শরীরের ভেতরে কোমল অংশগুলিকে রক্ষা করে, বাইরের জীবাণু সংক্রমণ ঠেকায় এবং ঘামের মাধ্যমে শরীরের বর্জ্য পদার্থ বের করে দিতে সাহায্য করে। ওকে, তারপরে নেক্সট, এবার হচ্ছে শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, শূন্যস্থান পূরণ করো। আর শূন্যস্থান পূরণ করার অ্যান্সারটি করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো শূন্যস্থানের প্রথম কোশ্চেন দেখো, বলেছে অনেক লতানো গাছের ড্যাশ হয়। অ্যান্সার হবে অনেক লতানো গাছের কি বলতো? আকর্ষ হয়। অনেক লতানো গাছের কি হয়? আকর্ষ হয়। তারপরে নেক্সট 2 নম্বর বলছে চ্যাং। চ্যাং হলো ড্যাশ মাছ। চ্যাং হলো ড্যাশ মাছ। অ্যান্সার হবে চ্যাং হলো জিওল মাছ। ঠিক আছে, চ্যাং হলো একটি জিওল মাছ। নেক্সট, ডট চিকিৎসা করা হয় ড্যাশ রোগের জন্য। যে ডট চিকিৎসা করা হয় ড্যাশ রোগের জন্য, অ্যান্সার হবে যক্ষা রোগের জন্য। ডট চিকিৎসা করা হয় তোমার যক্ষা রোগের জন্য। ঠিক আছে, যক্ষা রোগের জন্য। তারপরে 4 নম্বর, যে হাড়গুলোর অস্থিসন্ধিতে ড্যাশ দিয়ে লাগানো থাকে। হাড়গুলোর অস্থিসন্ধিতে ড্যাশ দিয়ে লাগানো থাকে। অ্যান্সার হবে হাড়গুলোর অস্থিসন্ধিতে লিগামেন্ট দিয়ে লাগানো থাকে। কি দিয়ে লাগানো থাকে? লিগামেন্ট দিয়ে লাগানো থাকে। তাহলে সঠিক অ্যান্সার হবে কি বলতো? লিগামেন্ট। মেরুদণ্ডের হাড়ের নাম, মেরুদণ্ডের হাড়ের নাম কি? ড্যাশ। মেরুদণ্ডের হাড়ের নাম হচ্ছে কশেরুকা। কি বলতো? মেরুদণ্ডের হাড়ের নাম হচ্ছে কশেরুকা। এরপরে নেক্সট কোশ্চিনে আসি। নেক্সট কোশ্চিন দেখো যে নেক্সট পেজে যেটা আছে যে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও এবং সঠিক উত্তরটি নির্বাচন করো। তো প্রথমে আমরা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ দেখো, যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। ফার্স্ট যেখানে আছে তোমার, যে প্রথম যেটা আছে কি মেরুদণ্ড। মেরুদণ্ড থেকে অ্যান্সার হবে অপশন গ বিড়াল। মেরুদণ্ড থেকে অ্যান্সার হবে কি বলতো? অপশন গ বিড়াল হবে। মেরুদণ্ড থেকে বিড়াল হবে। তারপরে কম্পোস্ট। কম্পোস্ট থেকে কি হবে? সার হবে। ঠিক আছে, অপশন হচ্ছে ঘ। তাহলে 2 নম্বর হচ্ছে সার,
এক নম্বরটা হচ্ছে গ। আর 3 নম্বর ফিমার, ফিমার হচ্ছে দীর্ঘতম হাড়, 1 নম্বর হবে কি বলতো, 3 নম্বরটা 1 নম্বর হবে দীর্ঘতম হাড়। তারপরে 4 নম্বর বলছে অমেরুদণ্ডী, অমেরুদণ্ডীটা হবে কি বলতো, অপশন ক চিংড়ি, চিংড়ি হচ্ছে একটা অমেরুদণ্ডী প্রাণী। নেক্সট ত্বক, ত্বক হচ্ছে কি বলতো ভিটামিন ডি, অপশন খ। এইগুলো আমাদের অ্যান্সার। এবার হচ্ছে তোমার সঠিক উত্তরটি নির্বাচন করো। আর এই ভিডিওয় এই স্কুলের লাস্ট কোশ্চিন, ঠিক আছে। আর লাস্ট কোশ্চিনের অ্যান্সার বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তাহলে 4 নম্বর বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। কি বলো তো, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম কোশ্চিন দেখো, প্রথম কোশ্চিন বলেছে জীব হলো প্রকৃতপক্ষে এক প্রকার, জীব হলো প্রকৃতপক্ষে এক প্রকার স্নায়ু, পেশি না হাড়। অ্যান্সার হবে অপশন খ পেশি। জীব হলো প্রকৃতপক্ষে এক প্রকার পেশি। ওকে। তারপরে নেক্সট কোশ্চিন দেখো যে গন্ডারের খড়গ হলো আসলে, গন্ডারের খড়গ হলো আসলে চুল, নখ না চামড়া। অ্যান্সার হবে অপশন ক চুল, কারণ জমে যাওয়া শক্ত চুল, ঠিক আছে। তো গন্ডারের খড়গ কি বলতো, আসলে হচ্ছে চুল। নেক্সট 3 নম্বর শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প হলো ফুসফুস, কিডনি না হৃৎপিণ্ড। অ্যান্সার হবে অপশন গ হৃৎপিণ্ড। শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প হচ্ছে, সেটা হচ্ছে কি বলতো হৃৎপিণ্ড। নেক্সট 4 নম্বর হচ্ছে পূর্ণবয়স্ক মানুষের হাড়ের সংখ্যা কয়টি, 205টি, 206টি না 260টি। সঠিক অ্যান্সার হবে অপশন খ 206টি। মানে পূর্ণবয়স্ক মানুষের হাড়ের সংখ্যা হচ্ছে তোমার 206টি। ওকে। 5 নম্বর দেখো যে বৃষ্টির সম্ভাবনার কথা বুঝতে পারে কাক, পিঁপড়ে না মৌমাছি। বৃষ্টির সম্ভাবনার কথা বুঝতে পারে কাক, পিঁপড়ে না মৌমাছি। অ্যান্সার হবে পিঁপড়ে। সঠিক উত্তর হবে অপশন খ পিঁপড়ে। এইগুলো আমাদের 3 নম্বর সেটের 3 নম্বর স্কুলের অর্থাৎ বাঁকুড়া জেলা স্কুলের সমস্ত কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। শেষে বলবো তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, ঠিক আছে, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও, ঠিক আছে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।